রোজার মাস মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, দেশ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে হিন্দু মুসলিম করা হচ্ছে, এই ইউনিটির জন্য আমরা কি করি? অ্যাকচুয়ালি আমরা যদি মুখে যতই বলি দলিত মুসলমান এবং আদিবাসী ইউনিট, আমরা কি করি? রমজান মাস এলেই লাখ লাখ টাকা খরচ করে একটা করে ইফতার পার্টি ছড়িয়ে দিই। সামনেই রমজান মাস আসছে। আপনাদের সামনে আমি এনবিটিভির পলিটিক্যাল এডিটর মানসারুল হক রমজান মাসের তথাকথিত কিছু কার্যপদ্ধতির বাইরে দাঁড়িয়েও আপনাদের সামনে কিছু জিনিস তোলা ধরার চেষ্টা করছি। রোজার মাস মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে এই মাসে মুসলিমরা সবচেয়ে বেশি দান করে, বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকে, বিভিন্ন সোশ্যাল কর্ম, যেখানে বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা বিভিন্ন মানুষকে সহযোগিতা করে। রমজান মাসে মুসলিমরা প্রচুর পরিমাণে জাকাত দেয় বা দান দেয়। অ্যাকচুয়ালি এই জাকাতের ইউটিলাইজেশন নিয়ে আমি আপনাদের কাছে বলবো। দেখুন, দেশ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে হিন্দু মুসলিম করা হচ্ছে, যেভাবে আমরা ওরা করা হচ্ছে। আগে কি ছিল? আগে বলা হতো আমাদের। এখন জিনিসটা কি হয়ে গেছে? উই অ্যান্ড দে। মানে এখন কীরকম বলা হয়? ওরা তো এরকম, ওদের পাড়ায় ওই রকম, ওদের ছেলেগুলো এরকম, ওরা এমনই, ওরা তো বাংলাদেশি, ওরা তো পাকিস্তানি, ওরা তো ক্রিকেট খেলায় পাকিস্তানকে সাপোর্ট করে, ওদের ছেলেরা এমন হয়, ওরা তো দাঙ্গা করে, ওরা তো গোরা হয়। তাহলে আগে কি ছিল? একটা সমাজ, আমরা এক জায়গায় ছিলাম আমরা, সেখান থেকে আমরা হয়ে গেছি কি আমরা এবং ওরা। তাহলে এই যে সাম্প্রদায়িক বিভাজন করার পেছনে একটা বিরাট বড় মেশিনারি কাজ করছে, যেটাকে বলা হয় আরএসএস এর মেশিনারি। সেই আরএসএস প্রায় 100 বছরের পুরনো একটা সংগঠন। তারা রীতিমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে হিন্দু মুসলিম বিভাজন করে দেশ জুড়ে এক ধরনের সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা যায় এবং সেখান থেকে তারা রাজনৈতিক ফায়দা তুলতে পারে। সেই সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে আমাদেরকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে এই রমজান মাস আমাদের কাছে ভীষণ বড় একটা হাতিয়ার হতে পারে। কারণ রমজান মাস আমরা জানি শান্তির মাস। এক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে সোশ্যাল ওয়ার্ক করি, এক্ষেত্রে প্রচুর পরিমাণে আমরা মানুষের জন্য কাজ করি। এই রমজান মাসের যে হিউজ পরিমাণে একটা ভালো কাজ করার প্রবণতা, সেই ভালো কাজটাকে একটা নির্দিষ্ট দিকে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি, তাহলে এই রমজান মাসের ইউটিলাইজেশনটা অনেক গুণে বেড়ে যাবে। যেমন আমরা কি বলি? আমরা চাই পিছিয়ে থাকা সমাজের একত্রীকরণ, আমরা চাই দলিত, আদিবাসী এবং মুসলিম সহ পিছিয়ে থাকা সমাজের ইউনিটি। এই ইউনিটের জন্য আমরা কি করি? অ্যাকচুয়ালি আমরা যদি মুখে যতই বলি দলিত মুসলমান এবং আদিবাসী ইউনিট, আমরা কি করি? রমজান মাস এলেই লাখ লাখ টাকা খরচ করে একটা করে ইফতার পার্টি ছড়িয়ে দিই। ইফতার পার্টি দিয়ে সেখানে সবাইকে ইনভাইট করে তারা সেখানে ইফতার করে চলে যায়। এটা আমাদের হয় দলিত মুসলিম ইউনিটির জন্য কাজ। অ্যাকচুয়ালি গোড়াতেই আমাদের আজ অব্দি গলতটা কোথায় হয়েছে? আমরা দলিত মুসলিম ইউনিটি বলতে বুঝি কি জানেন? তাতে আমরা দলিত মুসলিম ইউনিটি বলতে বুঝি যেটা কোথাও একটা দলিত লিডারকে ডেকে নাও, কোথাও থেকে একটা আদিবাসী লিডারকে ডেকে নাও, তার পাড়ায় হয়তো 10টা লোককেও সে প্রভাবিত করতে পারে না। সেটা সেলফ প্রোক্লেম, টাকা পয়সা আছে, সেলফ প্রোক্লেম লিডার, নিজেকে লিডার দাবি করেছে, নিজেকে নেতা দাবি করেছে। আমাদের যত অর্গানাইজেশন আছে, জামাত ইসলামী হিন্দ, জমিয়াতে ওলামায়ে হিন্দ, অন্য সমস্ত মুসলমান অর্গানাইজেশন, মুসলমান আলেমদের অর্গানাইজেশন, ইমামদের অর্গানাইজেশন, তারা যখনই সম্প্রীতির কথা এসছে না, সম্প্রীতি বলতে তারা কি বোঝে জানো তো? সম্প্রীতি বলতে তারা বোঝে যে একটা সভা অর্গানাইজ করবে ইফতারের, সেই সভাতে একটা কোনো দলিত নাম করা কোনো লিডারকে ডেকে নেবে, কোনো আদিবাসী নামের কোনো লিডারকে নেবে, আর গোটা কয়েকটা মুসলমান লিডারকে দিয়ে এখানে বক্তব্য দিয়ে দেবে, এবং বক্তব্য দেওয়ার পরে এটাই হয়ে গেল সম্প্রীতির কাজ। আসলে এই পুরো যে ন্যারেটিভ এবং এই পুরো যে কার্যপদ্ধতি, এই পুরোটাতেই গলত রয়েছে। দেখুন, একটা লিডারকে ডেকে এনে কখনো দলিত মুসলিম ইউনিটি হতে পারে না। এটা হচ্ছে কি লিডার ইউনিটি হচ্ছে, মানে লিডাররা নিজেরা বসছে, মজা করছে, খাওয়া দাওয়া করছে। আমাদেরকে যদি এই সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সোশ্যাল ইউনিটি, মানে সামাজিকভাবে একত্রীকরণ। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যদি আপনি জিওগ্রাফিক্যাল ম্যাপটা দেখেন না, খুব সুন্দর একটা ম্যাপ। পশ্চিমবঙ্গকে বলা হয় যেটা দেশের মতো জিওগ্রাফিক্যাল ম্যাপ, মানে প্রচুর ডাইভার্সিটি। দেখবেন একটা পাড়ার মধ্যেই মুসলিম বাড়ির পেশা হচ্ছে হিন্দু বাড়ির পাশে হচ্ছে দলিত পাড়ার পাশে হচ্ছে আদিবাসী পাড়া। মুসলিম ব্যবসায়ীর কাছ থেকে হিন্দু ভাইয়েরা, দলিত ভাইয়েরা, আদিবাসী ভাইয়েরা তারা বিভিন্ন রকমের দোকানে জিনিসপত্র কেনে। আবার এক আদিবাসী ব্যবসায়ী থেকে আদিবাসীদের যে কর্মীরা আছে তারা মুসলিমদের মাঠে ঘাটে কাজ করে। আবার দলিতদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের ব্যবসা পাতিতে জড়িত। দলিত মাস্টারের কাছে দেখা যাচ্ছে মুসলিম ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, অমুসলিম একটা শিক্ষকের কাছে দেখা যাচ্ছে মুসলিম ছাত্রছাত্রীরা সবাই মিলে টিউশন পড়ছে। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল ম্যাপ, সেখানে সোশ্যালি বা সামাজিকভাবে আমরা খুব কাছাকাছি থাকি।
মানে একটা বাড়ি পরে একটা থাকে দলিত বাড়ি, একটা মুসলিম বাড়ি, একটা আদিবাসী বাড়ি, মন্দিরের পাশে মসজিদ, মসজিদের পাশে গির্জা, গির্জার পাশে গুরুদ্বারা, গুরুদ্বারার পাশে আদিবাসীদের কোনো একটা গ্রাম, আদিবাসীদের কোনো একটা উপাসনালয়। তারপরও আমাদের মধ্যে আরএসএস বিজেপি এই যে বিভাজনটা কেন করতে সক্ষম হয়েছে বলুন তো? কারণ আমরা কখনো সামাজিক ইউনিফিকেশন বা সামাজিক একত্রীকরণে মন দিইনি। আমাদেরকে যেটা রমজান মাসে করতে হবে সেটা হলো ইফতার মজলিসে লাখ লাখ টাকা খরচ করে কয়েকটা ওই চোর চামুন্ডা পলিটিক্যাল নেতা, রাজনৈতিক নেতাকে না ডেকে আমাদেরকে সোশ্যাল ইউনিটি করতে হবে। কীভাবে সে সোশ্যাল ইউনিটি করবো? আপনার পাশেই যে আদিবাসী পাড়া রয়েছে সেখানে যান, আদিবাসীরা শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে মুসলমানদের চেয়েও পিছিয়ে। তাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষার কিছু কিট তাদেরকে দেন, তাদের ছেলে মেয়েদের জন্য একটা হেলথ ক্যাম্পের ব্যবস্থা করুন, তাদের ছেলে মেয়েদের জন্য স্বাস্থ্যের জন্য কাজ করুন, তাদের ছেলে মেয়েদেরকে বইপত্র দিন, তাদের ছেলে মেয়েদের জন্য বই মেলা করুন, তাদের ছেলে মেয়েদেরকে কিছু খাবার দিন, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিন। একটা দলিত পাড়ায় যান, দলিত পাড়ায় গিয়ে তাদের সঙ্গে সোশ্যাল ইউনিটি করে তুলুন, তাদের ছেলে মেয়েদের জন্য সেমিনার করুন, ইসলামিক প্লুরালিটির উপর সেমিনার করুন, সেখানকার লোকজনকে ডাকুন, তাদেরকে ফিনান্সিয়ালি কিছু হেল্প দিন, তাদেরকে ফিনান্সিয়ালি যেখানে যেখানে তারা পিছিয়ে রয়েছে, আমরা যে জাকাতের টাকাটা, দানের টাকাটা তুলি, সেখান থেকে দলিত পরিবারগুলোকে হেল্প করুন। করোনার পরে প্রচুর দলিত পরিবার, প্রচুর আদিবাসী পরিবার তারা অর্থনীতির দিকে ভীষণভাবে পিছিয়ে, তাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প করুন। এই কিছু একটা গোটা মুসলিম পাড়া থেকে টাকা কালেক্ট করে এক আদিবাসী ভাই, এক দলিত ভাই, এক অমুসলিম ভাই যার রাজনীতি, যার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে, ব্যবসাটা লাটে উঠে গেছে, চাকরিটা চলে গেছে, তাকে সবাই মিলে টাকা কালেক্ট করে একটা নতুন ব্যবসা করে দিতে সহযোগিতা করুন। তাকে সবাই মিলে টাকা কালেক্ট করে একটা আদিবাসী পরিবারের মেয়ে যে মানে চিকিৎসার অভাবে ভুগছে তাকে তার চিকিৎসার ব্যবস্থা করে দিন। এগুলো করলে কি হবে? একটা সামাজিক দূরত্ব, যেটা আমাদের মধ্যে হচ্ছে সামাজিক দূরত্বটা মিটবে। যতক্ষণ না আপনারা এই সোশ্যাল ইউনিটি বা সামাজিক দূরত্ব মেটাচ্ছেন ততক্ষণ অবধি দলিত, মুসলিম, আদিবাসী ইউনিটি পসিবল নয়, ততক্ষণ অবধি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে কাউন্টার করা পসিবল নয়। সেই গতানুগতিকভাবে কিছু লিডারকে ডেকে নাও, কিছু টুপি পরা আলেমকে ডেকে নাও, ডেকে লাখ লাখ টাকা করে ইফতার মজলিস দিয়ে দাও, তার ছবিগুলো পোস্ট করে বলো যে আমরা বিশাল সম্প্রীতির কাজ করছি। এই পদ্ধতিই আসলে ভুল। এই পদ্ধতির ফলে আমাদের এই এতটা পিছিয়ে যাওয়া, এই পদ্ধতির ফলেই সমাজে এতটা সাম্প্রদায়িকতা, সমাজে আমাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এক পেশে হয়ে গেছি আমরা। এই এক পেশে নিয়ে যদি আমাদেরকে বেরোতে হয়, এই এক পেশে চিন্তা ভাবনা বেরোতে হয়, তাহলে মানুষের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে বসতে হবে, মানুষের কাজে লাগতে হবে। এই রমজান মাস একটা বিশাল বড় উপায় দান করার। আর আমরা প্রত্যেককে হচ্ছে হিন্দু মুসলিম যাই হয় না কারণ আমরা সেই আল্লাহর বান্দা, আমরা সেই আশরাফুল মাখলুকাত, আমরা সেই হযরত আদম আলাইহিস সালামের প্রত্যেককেই সন্তান, প্রত্যেককে আমরা ভাই ভাই। নবীজি কখনো বলেননি শুধুমাত্র বিপদে থাকা মুসলমানের পাশে দাঁড়াও, কোরআন শরীফ কখনো বলেননি শুধুমাত্র বিপদে থাকা মুসলমানের পাশে দাঁড়াও। তারা কি বলেছে? বিপদে থাকা মানুষের পাশে দাঁড়াও। তারা কি বলেছে? সাদকায়ে জারিয়ার কথা। সাদকায়ে জারিয়া কি? সাদকায়ে জারিয়া এমন একটা পদ্ধতি যেটা মৃত্যুর পরেও আপনাকে কি করবে? আপনাকে পুণ্য দেবে, আপনাকে নেকি দেবে। সাদকায়ে জারিয়া কি বলা হয়েছে? বলা হয়েছে তুমি পারলে গাছ লাগাও, তুমি পারলে একটা নলকূপ তৈরি করো, তুমি পারলে একটা স্কুল তৈরি করো। স্কুল থেকে যতদিন অবধি সেখানে ছাত্রছাত্রীরা পড়বে, যতদিন অবধি সেখানে শিক্ষার একটা বাতাবরণ চলবে, তুমি কবরে চলে গেলো, মৃত্যুর পরে কবরে চলে গেলো, সেখান থেকে তোমার পুণ্য হবে। তুমি একটা নলকূপ খনন করে যাও, তুমি একটা কল যদি তুমি একটা বসিয়ে যাও, তাহলে সেই কলের পানি যতদিন সাধারণ মানুষ পান করবে তাদের উপকার হবে, ততদিন অবধি তুমি কবরে বসে বসে পুণ্য পাবে। তুমি একটা গাছ লাগিয়ে যাও, সেই গাছের তলায় যখন কোনো পথিক আশ্রয় গ্রহণ করবে, তার মধ্যে যেটা আরাম তৈরি করবে, তার মন থেকে যেটা আশীর্বাদের দোয়া বেরোবে, সেই আশীর্বাদ এবং দোয়াটাই হবে তোমার জন্য কি? একটা পুণ্যের কাজ। তিনি কিন্তু কোনো বলেননি যে মুসলমানদের জন্য গাছ লাগিয়ে যাও, মুসলমানদের জন্য কল তৈরি করো, মুসলমানদের জন্য স্কুল তৈরি করো। বলেছেন কি? মানুষের জন্য করতে, পিছিয়ে থাকা সমাজের জন্য করতে। যদি পিছিয়ে থাকা সমাজের জন্য ইউনিটি চান, তাহলে শুধুমাত্র কয়েকটা নেতাকে জড়ো করে একটা ইফতার মজলিস করে দিলাম, একটা ইফতার পার্টি দিয়ে দিলাম, এতে পসিবল হবে না। সেকুলার মাইন্ডের, শুভবুদ্ধি সম্পন্ন, সাম্প্রদায়িক বীজ থেকে দূরে থাকা, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করা প্রতিটা মানুষকে এইভাবে কাজ করতে হবে। এইভাবে সোশ্যাল ইউনিটি তৈরি হবে, এইভাবে সামাজিক একত্রীকরণ তৈরি হবে। বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, বিজেপি আরএসএস এর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষের একটা জোট তৈরি হবে। মানুষের জোট তৈরি না হলে বিজেপি এবং আরএসএসকে আমরা পরাস্ত করতে পারবো না, তাদের সাম্প্রদায়িকতাকে আমরা পরাস্ত করতে পারবো না। বিজেপি আরএসএস বিরোধী, সেকুলার মাইন্ডেড, সাম্প্রদায়িকতা বিরোধী মানুষের একত্রীকরণ, এটা সময়ের নিড। এই রমজান মাস আমাদের কাছে হতে পারে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার মানুষকে একত্রীকরণ করতে, মানুষকে মানবিকতার দিকে ডাকতে, মানুষকে মানবিকতার দায়িত্ব দাওয়াত দিতে, মানুষকে সাম্প্রদায়িকতা বিহীন একটা সমাজের জন্য দাওয়াত দিতে, একটা সাম্প্রদায়িকতা বিহীন একটা সোসাইটি দান করতে। এক্ষেত্রে মুসলিম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে মুসলিম আলেম, ওলামা, মুসলিম সংগঠন, মুসলিম সেকুলার লিডার, মুসলিম ছাত্র যুব, মুসলিম শিক্ষিত সমাজ সবাইকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের সাথে থাকুন, দেখবেন মানুষ আপনাদের সাথে থাকবে।